বর্তমান সময়ে যারা এলিয়ট ওয়েভ নিয়ে যারা বর্তমান সময়ে ট্রেড করছেন, তারা তাদের জন্যই মূলত আমার যে অ্যানালাইসিস গুলো দেই, তারা কিভাবে করে নিচ্ছেন এবং তাদের পজিটিভ নেগেটিভ কমান্ড গুলা কিন্তু আমাকে আরো বেশি অনুপ্রেরণা দেয়। নেগেটিভ থেকেও দেয়, পজিটিভ থেকেও দেয়। কারণ হচ্ছে, এখানে এই মার্কেটে কেউ বলতে পারবে না যে আমি শতভাগ জানি। আবার আপনারা যারা বর্তমান সময়ে এলিয়ট ওয়েভ নিয়ে বিনা অ্যানালাইসিস শেয়ার করেন, আমি দেখেছি আমার হিসেবে, মানে এটা আমার হিসেবে, আমার যা শিক্ষা এবং আমার জানা, আমি যেটুকু শিখেছি গত কয়েক বছরে, আমার জানা মতো বেশিরভাগ ট্রেডারের অ্যানালাইসিসের মধ্যে অনেকগুলো ওয়েভ যে গণনা করেন, এই গণনাগুলোর মধ্যে অনেকের ভুল থাকে। একদম বেসিক গুলাই ভুল থাকে। যদিও মেজর রুলস যে তিনটা আছে, এই তিনটা মেনটেন হয় না। আবার এই তিনটা যদিও মেনটেন না হলেও কিছু সাব ওয়েভ, কারেক্টিভ ওয়েভে এই রুলস গুলা বা এই রুলসের কিছু রুলস থাকে, গাইডলাইন থাকে, সেগুলো কিন্তু আসলে ফলো হয় না। এছাড়া আরো কিছু জায়গাতে আছে। যেমন আমি যদি বলি, কারেক্টিভ প্যাটার্ন, এলিয়ট ওয়েভের একটা কারেক্টিভ প্যাটার্ন হচ্ছে জিগজ্যাগ প্যাটার্ন। আমরা যদি এই প্যাটার্নটা দেখি, এই প্যাটার্নটা হচ্ছে একটা জিগজ্যাগ প্যাটার্ন। তাহলে আপনি যদি জিগজ্যাগ প্যাটার্নের ভেতরের যে অবস্থান, সেটা যদি আমরা দেখি, মানে জানার চেষ্টা করি, দেখব যে এখানে সাবওয়েভ তিনটা তিনটা করে সাবওয়েভ হয়। মানে এ তিনটা সাবওয়েভ, বি তিনটা সাবওয়েভ, সি তিনটা সাবওয়েভ। আবার জিগজ্যাগের মধ্যেও কিছু সংযুক্তি বা কমপ্লেক্স প্যাটার্ন থাকে। এই প্যাটার্নগুলোর ভেতরের সাবওয়েভ গুলো কেমন, এই প্যাটার্নগুলোর গঠনটা কেমন হয়, আপনি কি জানেন কিনা, এবং এটা কিভাবে হতে পারে? তো আমি যদি বলি, এখানে অলমোস্ট একটা আমরা জায়গায় আছি যেখানে আমি ইন্ডিকেট করেই দিয়েছি যে যদি মার্কেট এই এই ধরনের প্যাটার্ন করে এবং এই প্যাটার্নটা করার পরে ব্রেকআউট হয়, তাহলে একটা বাই আমি যাব। তাহলে আপনি আপনার জায়গা থেকে, আপনি বা যারা এখন ফরেক্স এর মধ্যে এলিয়ট ওয়েভ থিওরি ইউজ করছেন, কেন এটা ইউজ হচ্ছে, কেন এটা এ বি সি করলাম না আমরা? সেটা একটা প্রশ্ন না, যে এটাকে আমরা কেন এবিসি না করে এখানে ডব্লিউ এক্স ওয়াই করেছি, এবং এইখানে এক দুই তিনটা প্যাটার্ন, এখানে পাঁচটা প্যাটার্ন, এটা তিনটা প্যাটার্ন। যদিও এটা প্যাটার্ন আমার আমার গণনা যে 100% ঠিক হবে সেটা না, হয়তো ভুলও হতে পারে, এটা পাঁচটা ওয়েবও হতে পারে। কিন্তু এটা তিনটা ওয়েব, এটা পাঁচটা ওয়েব, এটা তিনটা ওয়েবে আমি কেন এটাকে বলছি যে একটা জিগজ্যাগ প্যাটার্ন এবং এটা একটা কমপ্লেক্স প্যাটার্ন, জিগজ্যাগ কমপ্লেক্স যেটাকে বলছে, ঠিক আছে? আমি নিজেও, মানে যখন ট্রেড করি ইলিয়ট ওয়েভে বা এই ধরনের কমপ্লেক্স প্যাটার্নগুলোতে, আমি নিজেও কিন্তু মানে অনেক সময় গুলিয়ে ফেলি। এতদিন ট্রেড করার পরেও, বিশেষ করে আজকে প্রায় সেই 2015 থেকে এখন 2020, 5 বছরের প্র্যাকটিস ইলিয়ট ওয়েভ নিয়ে, এরপরও এখনো গুলিয়ে যাচ্ছে। আমি কি করেছি, আমার একটা সাইটের একটা সাব ডোমেইন করে, সাব পেজ করে, ওই পেজের মধ্যে সবগুলো প্যাটার্ন, মেইন মেইন কমপ্লেক্স প্যাটার্ন গুলোকে একটা জায়গায় রেখেছি। আমার যখন কনফিউশন ক্রিয়েট হয়, আমিও ওইখানে গিয়ে গিয়ে আমার সাথে এটার সাথে মিলিয়ে দেখি। তো আমি যেটা বলতে চাচ্ছি, যেটা আপনারা ওয়েব বা গুগল, ইউটিউব থেকে দেখছেন, একটা কথা মনে রাখবেন, আমার মতো শতভাগ না জানা ব্যক্তিরাই কিন্তু ইউটিউব আর গুগলে বা ব্লগে, ওয়েবসাইটে লেখালেখি করছে। ওইখানে কেউ পিএইচডি করে এসে ফরেক্স এর উপর কিন্তু লেখালেখি করছে না, হয় সেও কোনো একটা পিডিএফ, গুগল ওয়েবসাইট বা কারো থেকে কোর্স করার পর সেটা এখানে সে তার মতো তার জানাটাই এখানে শেয়ার করছেন। আরেকজনের জানা যেটা দিয়ে আপনি কাজ করছেন, সেটা কি শতভাগ কিনা, সেটা আপনাকে জানতে হবে। এবং এটা মার্কেটে আসলে প্রুফ কিনা, নাকি আমি শুধু আঁকার জন্য একে মার্কেটে অ্যানালাইসিস করছি। এমনও হতে পারে যে আমাকে, হ্যাঁ আমার সুন্দর লাগে 1 2 3 4 5 এবিসি বসাতে, ভালো ডিগ্রিগুলা, আমি ডিগ্রিগুলা বসিয়ে জাস্ট একটা অ্যানালাইসিস শেয়ার করে দিলাম। এটা নাকি আসলে আমি বুঝতেছি যে আসলে
আমি কেন এই ডিগ্রিটা বসালাম, এটার কারণটা আমি জানি তো। হ্যাঁ, হতেই পারে আমার অ্যানালাইসিসের এগেনিস্টে মার্কেট গেছে। যদি আমার অ্যানালাইসিসের এগেনিস্টে মার্কেট নাই যেত, তাহলে ওয়ার্ল্ডের হয়তো কয়েকজনের বেস্ট বিলিয়নিয়ারের মধ্যে আমি একজন থাকতাম। আমিও মানুষ, আমারও ভুল হয়, মার্কেটের অ্যানালাইসিস, আমার অ্যানালাইসিসের বিপরীতে মার্কেট যেতেই পারে, আমিও লস করতেই পারি। বাট আমি যেটা করছি সেটা জেনে করছি কিনা, এটা হচ্ছে বড় কথা। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা শিখছেন আরো বেশি শিখুন এবং চার্টে সময় দিন, প্রচুর পরিমাণ চার্টে সময় দিন, চার্ট অ্যানালাইসিস করুন, তাহলে হয়তো ভালো কিছু নিচ থেকেই বের হবে। আর এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, আমার একটা পেইড এডুকেশন গ্রুপ আছে শুধুমাত্র বাঙালিদেরকে। এতদিন আমি কোনোভাবেই অ্যাড করিনি। আমার গত 2018 মার্চ মাস শুরু করেছিলাম, প্রথম 3 মাস কিছু বাঙালি ছিল, এরপর থেকে কোনো বাঙালি অ্যালাউ ছিল না। এবং এই বছর এপ্রিল পর্যন্ত আমার মোটামুটি যা ক্লায়েন্টই আছে সবগুলোই বাইরের। এবং রিসেন্টলি আমি আবার শুরু করেছি এবং 50% ডিসকাউন্ট দিয়েই আপনাদের জন্য কোর্সটা চালু করেছি। কেউ যদি বেসিক লেভেলটা মোটামুটি বুঝেন, তাহলে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, আমাদের সাথে যুক্ত হতে পারেন চাইলে। ধন্যবাদ। Subscribe the channel and hit the like button